কাপড় ফেরত দিল, টাকা ফেরত নিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাঁড়ানো থেকে বসে পড়ল। মহিলা বললেন, বাবা কেন কান্না করে? সেদিন আবু বকর বলছেন, আমি এ কারণে কাঁদি, রাসূলুল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি যদি নেক আমল নিয়ে কবরে যেতে না পারি, আমার আল্লাহ যদি বলে, আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, তুমি আমার জান্নাতের টিকিট ফেরত দাও আর তোমার আমল তুমি ফেরত নাও, সেদিন আমার কি উপায় হবে? আল্লাহ আকবার বলেন। Subscribe now. JK Nipu. রাসূল বলছে, শোনো, আমি রাসূলুল্লাহ আমার উম্মতকে বলে গেলাম, আল্লাহর সাথে যদি সম্পর্ক গভীর করতে যাও, বেশি বেশি রবের কদমে সিজদায় পড়ে যাও। সিজদায় নত হও, ও শুরু ছাড়ো, আল্লাহর শরণে হৃদয়ে গারো, প্রাণ ঠেলে সব ব্যথা বলো প্রভুকে, বলো প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমিও সে। ঠিক না? জীবনে যা দরকার চাইবে কার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। মানুষের কাছে হাত পাতা বাদ দিবেন, যাবেন কার কাছে? আল্লাহর কাছে। যা প্রয়োজন আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসা করতেন। কি করতেন? কাপড়ের ব্যবসা করত। আব্বা কিসের ব্যবসা? এক বৃদ্ধা মহিলা তার কাছ থেকে কাপড় নিয়েছে ক্রয় করে। বাসায় গিয়ে দেখে যে কাপড়টা ছিঁড়ে গেছে, ছিদ্র আছে। বৃদ্ধ মহিলা রাগ করে চলে আসলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোকানে। এসে বললেন, আবু বকর তুমি কোথায়? বললেন, আম্মা জান আমি তো আসি দোকানে। বলল, আমি কি তোমাকে টাকা ছিঁড়া দিছিলাম? বলল, না। আমি কি তোমাকে পয়সা ছিঁড়া দিছি? বলল, না। বলল, আমাকে কাপড়টা ছিঁড়া দিলা কেন? সেদিন আবু বকর বললেন, আমি তো দেখি নাই যে কাপড়টা ছিদ্র। বললেন, নাও, তোমার কাপড় তুমি ফেরত নাও, আমার টাকা আমাকে ফেরত দাও। কাপড় ফেরত দিল, টাকা ফেরত নিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাঁড়ানো থেকে বসে পড়ল। মহিলা বললেন, বাবা কেন কান্না করে? সেদিন আবু বকর বলছেন, আমি এ কারণে কাঁদি, রাসূলুল্লাহ তো আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি যদি নেক আমল নিয়ে কবরে যেতে না পারি, আমার আল্লাহ যদি বলে, আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই, তুমি আমার জান্নাতের টিকিট ফেরত দাও আর তোমার আমল তুমি ফেরত নাও, সেদিন আমার কি উপায় হবে? আল্লাহ আকবার বলেন।